তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের দিদি। তো দিদি কালকে একটা লাইভ করেছেন এবং লাইভে ওনার একটাই বক্তব্য ছিল সুতোপার কর্মফল। আজকে সুতোপার যা যা জীবনে ঘটছে সেটা হচ্ছে সুতোপার কর্মফল। মানে এত নোংরা নোংরা কাজও করেছে যেই কারণের জন্য সুতোপার আজকে কর্মফল উনি বিশ্লেষণ করতে বসেছেন। তো কালকে প্রথমে যেটা নিয়ে উনি কথা বললেন যে একজন ভিউয়ার্স প্রথমে দিদিকে বললেন যে দিদি আপনার প্রাণ খোলা হাসিটা আজকাল ঠিক দেখা যাচ্ছে না। তো সেখানে বলছে যে কাজের এত চাপ, এত কাজের চাপ যে কাজের চাপের জন্য দিদি প্রাণ খোলা হাসিটা দিদি ভুলে গেছেন। হ্যাঁ, ওনার প্রাণ খোলা হাসিটা চলে গেছে। তো সেই প্রাণ খোলা হাসিটা আমার মনে হয় দিদি আপনার প্রাণ খোলা হাসিটা যে আপনার কাজের চাপের জন্য চলে গেছে না আপনার বদমাশি চিন্তা ভাবনাকে কাজে লাগাতে গিয়ে চলে গেছে। মানুষ যখন দেখবেন বেশি গভীর চিন্তা করে বদমাশি করে, মানুষ যখন অন্যের ক্ষতিতে বেশি লিপ্ত থাকে তখন সেই মানুষ হাসতে ভুলে যায়, সেই মানুষ হাসতে ভুলে যায়, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। সুতপা একটা ভিডিও করেছে যেখানে সুতপা বলেছে যে এই টন্ডিপের বিয়ে নিয়ে যে পুরো ওয়াইটি এখন সরগরম। এতদিন কি ছিল? এতদিন আমরা প্রত্যেকে দেখেছি যে সিঙ্গেল ফাদারের তকমা লাগিয়ে সিম্পাথি গেইন করা হচ্ছিল, এমন ভাব দেখানো হচ্ছিল যে বাচ্চাটার মা মনে হয় একদম চিরতরে পৃথিবী ছেড়ে ওপরে চলে গেছে। সেই কারণের জন্য প্রতিটা দিন এমনভাবে একজন সিঙ্গেল ফাদারকে দেখো, যেই সিঙ্গেল ফাদার তার সন্তানের পারভারিশ এত ভালোভাবে করছে, এত ভালোভাবে দেখভাল করছে। আজকের ডেটে দাঁড়িয়ে বউয়ের সঙ্গে এখনো ডাইভোর্স কমপ্লিট হতে পারেনি, কিন্তু আজকে বিয়ের রব উঠে গেছে, পুরো ওয়াইটি জুড়ে বিয়ের রব উঠে গেছে। সেখানে সুতপা বলেছে এই ছেলেটিকে, এইরকম পরিবারের ছেলেকে, যেই পরিবারে তার মেয়ে সন্তানের, হ্যাঁ, মেয়ে সন্তানের স্থান হয় না, যেই পরিবারে তার বউয়ের স্থান হয় না, মেয়ের স্থান হয় না, সেই পরিবারে হ্যাঁ একজনই কর্ত্রী থাকে, মহিলা কর্ত্রী, তিনি হচ্ছেন টন্ডিপ বাবুর মা। তো সেই মহিলার দৌলতে এবং দাপটে অন্য কোনো মহিলারা ওই বাড়ির ধারে পাশে ঘেঁষতে পারে না, থাকতে পারে না। সেখানে দাঁড়িয়ে কখনোই কোনো সুস্থ বাড়ির মানুষ তার মেয়েকে এইখানে বিয়ে দিতে পারবে না। এটা দিদির প্রচণ্ড গাত্রদাহের কারণ হয়েছে, কারণ উনি সত্যি শুনতে পারেন না। উনি সবসময় অয়েলিং বাটারিং করা কথা ভালোবাসেন, অয়েলিং বাটারিং করা কথা শুনতেও পছন্দ করেন, অয়েলিং বাটারিং করা কথা বলতেও পছন্দ করেন। তো সেখানে দাঁড়িয়ে সুতপা যেই কথাটা বলেছে যে একটা গরিব ঘরের মেয়ে, একদম দিন আনা দিন খাওয়া গরিব ঘরের মেয়ে, এক ওরা দেখতে সুন্দরী গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। এটা আমি কালকের ভিডিওতে আমি বলেছি যে আমিও এই একই মত পোষণ করি যে এটাই হবে। হয় যদি ও বিয়ে করে খুব গরিব ঘরের মেয়ে বিয়ে করবে, যাতে সেই মেয়ে কোনোদিনও ফোর্স করতে না পারে, কোনোদিনও ওদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে, এরকম একটা মেয়েকে ওরা এই বাড়িতে বউ সুন্দরী এবং অত্যন্ত দরিদ্র পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে পারে। সেই ক্ষেত্রে তার বাবা মা দেখবে মেয়েটা খেয়ে পড়ে বেঁচে থাকলেই আমরা খুশি, তখন তারা আনন্দের সহিত এই রকম ছেলের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দেবে। আর একটা হতে পারে লোভী, অত্যন্ত লোভী পরিবার, যারা টাকা ছাড়া, ঠিক জাস্টের মতন টাকা ছাড়া কিছু চেনে না, সেই রকম পরিবারের মেয়ে হলেও হ্যাঁ এইরকম ঘরে তাদের মেয়েকে দিতে পারে, কারণ তারা জানে যে এটা একজন বড় ব্লগার এবং এদের হচ্ছে ইউটিউব। মানে আমার মেয়ে যখনই একে বিয়ে করবে তখনই গিয়ে আমার মেয়েরও একটা ফেস ভ্যালু তৈরি হবে এবং আমার মেয়েকেও সবাই দেখবে। যেখানে দেখো ভিউয়ার্সরা, সামান্য ভিউয়ার্সরা নিজেদের ফেস ভ্যালু করার জন্য কি পরিমাণে গিফট দিচ্ছে, গিফটের পর গিফট, গিফটের পর গিফট। কিসের জন্য? না এই চ্যানেলটা, তার মানে এই চ্যানেলটার মধ্যে যারা গিফট পাঠাচ্ছে তাদের নাম মেনশন করে একটা ভিডিও হবে, তারা কোথা থেকে কি গিফট দিয়েছে তাদের একটু প্রশংসা করা হবে, লোকের কাছে তাদের নামটাকে তুলে ধরা হবে। এইটুকু লোভে কাতারে কাতারে মানুষ মানে কি করছে, ওর নাম কি বলে, একটার পর একটা গিফট পাঠিয়ে যাচ্ছে। এবার দিদি সুতপাকে সেটা নিয়েও বলেছে যে তুই গিফট নিয়ে কথা বলছিস কেন? টন্ডিপ ওই গিফটের জন্য আলাদা ভিডিও করে। কারণ কেন বলছে জানেন দিদি? কারণ আপনাদের নটঙ্কিবাজিটা আমরা ধরতে পারি, আপনাদের নোংরা প্রবৃত্তিগুলো আমরা বুঝতে পারি, সাধারণ ভিউয়ার্স বুঝতে পারে না। এবং মানে আমাদের মতো
মতন সমালোচকদের কাজই হচ্ছে বড় বড় ব্লগারদের নোংরামিকে হ্যাঁ তুলে ধরা, ভিউয়ার্সদের কাছে তুলে ধরা, বুঝতে পারলেন? এই যে সারাদিন ছল চাতুরি করে ভিউজ আর্নিং করা, হ্যাঁ নাটকবাজি করা, মাখন বাটারিং অয়েলিং বাটারিং করে করে হ্যাঁ মানুষকে মোল্ড করে তার কাছ থেকে ভিউজ আদায় করা, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেসবুক চ্যাট, তারপর ওর নাম কি বলে মেসেঞ্জারে চ্যাট, ইনস্টাতে চ্যাট, এরকম নানান জায়গায় চ্যাট করে করে এবং সেখানে এক একটা করে গ্রুপ তৈরি করে যেইভাবে ভিউয়ার্সদের মোল্ড করে ভিউজ কামানো হয় সেটা তো সবাই পারে না, সেটা সবাই পারে না এবং সেই রুচিও সবাই রাখে না। এবার যারা সেটা রাখে না, যারা অনেস্টির সাথে পরিশ্রম করে ভিডিও টু ভিডিও দেখে পরিশ্রম করে ভিডিও করে, সেই সব ক্রিয়েটারদের দায়িত্বের মধ্যে পড়ে যে আপনাদের মুখোশগুলো, নোংরা মুখোশগুলো টেনে ছিঁড়ে ভিউয়ার্সদেরকে দেখানো। যদিও যদিও অন্ধ ভিউয়ার্স যারা, তাদের দেখিয়ে কোনো লাভ নেই, কারণ অন্ধত্ব রোগে যারা ভুগছে তাদেরকে হাজার বারো যদি আলো দেখিয়ে বলা হয় এটা আলো, এটা ন্যায়, এটা অন্যায়, তারা কিন্তু ওই ন্যায়ের পথটাকে ছেড়ে দিয়ে অন্যায়ের পথটাকেই সমর্থন করে বলবে না না এটা অন্যায় না, এটাই ন্যায়, তুমি যেটা বলছো সেটা অন্যায়। আজকে আপনি সুতপাকে বললেন যে সুতপা বাচ্চাটাকে নিয়ে, চীনার বাচ্চাটাকে নিয়ে বেশ কিছু কথা বলেছে যে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে ডিসিপ্লিন শেখাতে হয়। হ্যাঁ, এবার সেই বাচ্চাটাকে ডিসিপ্লিন শেখানো, বাচ্চাটাকে মানে সুন্দরভাবে ব্রাশ করা শেখানো, ট্রেনিং দেওয়া, প্রপার ট্রেনিং দেওয়া। হ্যাঁ, এইবার মানে কখন আপনি বলছেন ওর বাচ্চাকে ও কি ট্রেনিং দেবে, কিভাবে দাঁত ব্রাশ করাবে, কখন পড়াতে বসাবে, আদৌ পড়াবে না, কোন স্কুলে ভর্তি করবে, হাতে খড়ি দেবে না, লেখা কিভাবে শেখাবে, তুই বলে দিবি? তুই কে? আমিও সেম টু সেম একই প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি কে? যখন আপনি দিনের পর দিন চীনার চরিত্র বিশ্লেষণ করেন তখন আমাদেরও জানতে ইচ্ছা করে আপনি কে? হু আর ইউ? আপনি কে যে দিনের পর দিন একটা মেয়েকে, তার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে অপমানিত করে, কলুষিত করে? তখন আমাদেরও জানতে ইচ্ছা করে আপনি কে? কোন মাতব্বর, কোন হরিদাস পাল যে এখানে এসে এই বজ্জাতিটা মারছেন? আপনার মতন চরিত্রহীন মেয়ে ছেলে যে ঘরে একটা বাইরে একটা রেখে ঘরের মানে স্বামীকে পোষ্য করে বেড়া করে বানিয়ে ভ্যা করে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আর অন্য বেটা নিয়ে ফুর্তি মারাচ্ছে, সেই মহিলা কি করে অন্য মেয়ের চরিত্র নিয়ে বিশ্লেষণ করে? তখন আমাদেরও জানতে ইচ্ছা করে আপনি কে? যে মহিলা দিনের পর দিন একটা মেয়েকে বলে সে পরকিয়া করেছে বলে তার স্বামীর থেকে তাকে পুরো ডিটাচ করে দিয়ে সম্পর্কটা পুরো চিরতরে শেষ করে দেয়, যে মহিলা একটা বাচ্চার থেকে তার মাকে কেড়ে নিয়ে নেয়, যে মহিলা একটা সংসার যেটা সুস্থ হতে পারতো সেই সংসার থেকে সমস্ত সুখ শান্তি, নিজের সুবিধা, নিজের রেভিনিউ, নিজের ইনকামের জন্য পুরোপুরি শেষ করে দেয়, আমাদেরও জানতে ইচ্ছা করে আপনি কে? তখন আমাদেরও এই প্রশ্নটা করতে ইচ্ছা করে দিদি যে আপনি কে? যে বলে চীনা গোপনে বিয়ে করেছে, চীনা সুদীপ্ত সরকারকে গোপনে বিয়ে করেছে, যে বলে যে একটা পুকুর চীনার দৈহিক চাহিদা মেটানোর জন্য একটা পুকুর পুরো কন্ডমে ভর্তি হয়ে গেছে, যে বলে যে একই বাড়ির ছাদের তলায় সুদীপ্ত সরকার এবং চীনা রয়েছে এবং তাদের দেয়ালের কালার একই, তারা চীনা যেই বাড়িতে রয়েছে সেই বাড়িতে সুদীপ্ত সরকারের বাড়ির যে টিভি রয়েছে সেই টিভিটা চীনার ভিডিওতেও দেখা গেছে, তার মানে চীনা সুদীপ্ত সরকার একই সঙ্গে থাকে, একাধিকবার তারা সহবাস করেছে। সিঁদুর কার জন্য পড়ে? চীনা সিঁদুর কার জন্য পড়ে? এবং চীনার বাড়িতে কেন ওর বৌদিকে তেলাপিয়া মাছ দিয়ে খাওয়া হয়, কেন কাঁকড়া মাছ তেলাপিয়া মাছ একসাথে রান্না করা হয়? তখন আমাদেরও জানতে ইচ্ছা করে আপনি কে? বলতে পারেন? আজকে আপনি সুতপাকে বলছেন সুতপাকে, তাহলে এই প্রশ্নটা যখন সুতপাকে আপনি করবেন তখন ঘুরিয়ে গিয়ে আমরাও আপনাকে এই প্রশ্নটা করব, আপনি কে? আপনি কোন হরিদাস পাল? হ্যাঁ, আপনি সুতপাকে বলছেন যে দেখ তোর কর্মফল, আজকে প্রত্যেকটা মানুষ তোকে বয়কট করেছে, কিসের জন্য বয়কট করেছে? না, সুতপার ভিউজ ডাউন হয়ে গেছে, ম্যান্ডের সময় সুতপার যেই ভিউজটা ছিল আজকের ডেটে সুতপার সেই ভিউজটা নেই, কারণ সুতপাকে আজকে আর কেউ দেখছে না। তবে একটা খুব মানে
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দিদি কিন্তু কালকে সুতপাকে হ্যাঁ ভিউজ দিয়ে ধন্য করেছেন। উনি এত বড় ইউটিউবার, তো রিসেন্ট ধাই ধাই করে সাবস্ক্রাইবার গেন হয়েছে। তা বলছি দিদি, যেই ভিউজের বড়াই এখানে করতে বসলেন আপনি, যেই ভিউজের বড়াইটা আপনি করছেন, সেম এই কিছুদিন আগে সুতপারও সেই ভিউজটাও হচ্ছিল, তো বলতে পারেন লোকের বাড়িতে গিয়ে, লোকের হাড়ির ভেতরে ঢুকে, লোকের গোপন তথ্য জেনে এসে ভিডিও করে এক একটা সম্পর্ককে, এক একটা বাড়ির পুরো ফ্যামিলিকে ধ্বংস করে, সম্পর্কগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে তারপরে মাস গেলে রেভিনিউ ইনকাম করার মানে লাভটা কি? প্রত্যেকটা ক্রিয়েটারকে ঠকানো, আপনাদের মতন মেয়ে ছেলেরা প্রত্যেকটা ক্রিয়েটারকে ঠকাচ্ছেন, যারা যেই সব ক্রিয়েটাররা আজকের ডেটে দাঁড়িয়ে পরিশ্রম করে শুধুমাত্র ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করছে, যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, যাদের হোয়াটসঅ্যাপ চ্যাট নেই, যারা ফেসবুকে চ্যাট করে না, যারা ইনস্টাতে চ্যাট করে না, যারা গ্রুপ কল করে না, যারা গ্রুপিং করে না, যারা দলবাজি করে না, সেই সব ক্রিয়েটাররা শুধু নিজের পরিশ্রমের উপরে ভিডিও করে আর পরিবেশন করে প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছে। তাদের ভিউজ দেখুন গিয়ে 100, 200, হ্যাঁ এইতে গিয়ে ঠেকে রয়েছে। তারা কত দিন কাজ করার পরে $100 কমপ্লিট হয় তারা নিজেরাও জানে না, অথচ প্রত্যেকটা মানুষ তাদের নিড তাদের প্রয়োজনের জন্য আজকে ওয়াইটিতে এসছে কাজ করতে। অথচ দেখুন, আপনারা পরিশ্রম করবেন না, চলে যাবেন, যাকে কন্টেন্ট করবেন তার বাড়িতে চলে যাবেন, তার হাড়ির ভেতরে ঢুকে যাবেন, সেখানে গিয়ে তার ভেতরের খবর নিয়ে আসবেন, তার ফ্যামিলির কেচ্ছাকে আরো ভালো করে কি করে রসিয়ে কষিয়ে ভিউয়ার্সদের পরিবেশন করতে হয় করবেন। তারপরে দিনের শেষে গিয়ে যখন ভিউজ পাবেন তখন অন্য ক্রিয়েটারদের ব্যঙ্গ করে বলবেন, তোর ভিউজ দেখেছিস, তোকে মানুষ বয়কট করেছে। শুনুন দিদি, আপনার মতন অসভ্য নোংরা নরকের কীটকে যখন মানুষ বয়কট করেনি, তখন সুতপার মতন মানুষকেও মানুষ বয়কট করবে না। আজকে আপনি বলছেন যে আমাদের ঝুমার চ্যানেলটাকে সবাই মিলে গিয়ে রিপোর্ট মারো, ঝুমার চ্যানেলটা উড়িয়ে দাও, কারণ ওর চ্যানেল ওড়ানো দরকার, ও যেই পরিমাণে নোংরামি করছে। সত্যি কথা, ও যেই পরিমাণে নোংরামি করছে সেই পরিমাণে নোংরামি সত্যিই নেওয়া যায় না। কিন্তু দিনের শেষে আরেকটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা করে যে আপনি কি ঝুমার থেকে কোনো অংশে নোংরামি কম করছেন? ও দেহ দেখিয়ে নোংরামি করছে, আপনি মুখের ভাষার মাধ্যমে নোংরামি করছেন। প্রত্যেকটা সম্পর্ককে আপনি বাবা মায়ের মেয়ের সম্পর্ক মানেন না, আপনি মেয়ে বাবার সম্পর্ক মানেন না, আপনি ভাই বোনের সম্পর্ক সেটাও মানেন না, আপনি ছেলে মায়ের সম্পর্ক সেটাও মানেন না। যখন যেখানে যেইভাবে অ্যাপ্লাই করে যাকে যেখানে শোয়াতে হয় আপনি শোয়ান। তাহলে আপনি বলুন যে আপনি সমাজকে কি দিচ্ছেন? ঝুমার কথা বাদ দিন, ঝুমা সমাজকে কিছু দিচ্ছে না, আপনি কি দিচ্ছেন? দিনের শেষে গিয়ে একবার নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি দিচ্ছেন। হ্যাঁ, আমাদের এই কথাটা তখন জানতে ইচ্ছা করে দিদি, যে আপনি কি দিচ্ছেন সমাজকে। আপনি প্রতি মুহূর্তে এই যে নোংরা ভাষা, কদর্য কথাবার্তা যখন বলেন তখন আমাদেরও এই জিনিসটা ভীষণভাবে জানতে ইচ্ছা করে। আপনি বলছেন যে সুতপা সন্দীপকে কেন বলেছে যে তার বাচ্চাকে মানে কি অ্যাক্টিভিটি করাবে, সেটা কি মানে সুতপা কে কৈফিয়ত দেবে না? সুতপা কে? তারপরেই আপনি বললেন আগে তো তুই জন্ম দিয়ে দেখা। টন্ডিপ তার বাচ্চাকে কখন দাঁত ব্রাশ করাবে, কিভাবে দাঁত ব্রাশ করাবে, কি ট্রেনিং দেবে, লেখা কিভাবে শেখাবে, পড়তে বসাবে না সেটা তার ব্যাপার। তুই জ্ঞান দিবি কেন? তুই কে? এবং তার সঙ্গে এই প্রশ্নটাও আপনি করেছেন যে তুই কি জন্ম দিয়েছিস? তুই আগে জন্ম দিয়ে দেখা, তারপরে তুই এই জ্ঞানগুলো মারাবি। আচ্ছা দিদি, আপনাকে এই কথাটা কে বললো যে মহিলারা, যে মেয়েরা, ধরুন মেয়েদের কথাই বলছি, যারা বিয়ে করেনি সেরকম মেয়েরাও প্রত্যেকটা, হ্যাঁ মানে বড় ইংলিশ মিডিয়াম বলুন, কিন্ডার স্কুলগুলো বলুন, কিন্ডার গার্ডেন বলুন, তারপরে আপনার এই যে প্লে স্কুল বলুন, সব ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ মেয়েরা যারা কাজ করে, যারা টিচারি করে, অনেক বেশিরভাগ মেয়েরা রয়েছেন সেখানে বিবাহিত নয়, তারা বাচ্চার জন্ম দেয়নি, কিন্তু তারা প্রপার ওয়েতে বাচ্চাকে কিভাবে
লেখা শেখাতে হয়, কিভাবে ওয়েল ম্যানার্স হতে হয়, ম্যানার্স শিখতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে টিফিন কারি খুলতে হয়, কিভাবে টিফিন খেতে হয়, কিভাবে লোকের সাথে কথা বলতে হয়, কিভাবে ফেস টু ফেস মানুষের সঙ্গে ইন্ট্রোডাক্ট করতে হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা বাচ্চাকে হাতে ধরে শেখায়, হাতে ধরে শেখায়। এবার আপনি কি তাদের গিয়ে বলবেন তোমরা কটা বাচ্চার জন্ম দিয়েছো যে তোমাদের কাছে বাচ্চা মানুষ করা শিখতে হবে? হ্যাঁ, বাচ্চা মানুষ করা শিখতে হবে। আপনি বললেন যে তুই কি করে জানবি যে একটা বাচ্চাকে স্লেটের মধ্যে লেখা শিখিয়ে হাত ঘোরাতে হয়? এটা ব্যাকডেটেড, এটা ব্যাকডেটেড চিন্তা ভাবনা দিদি। এখনকার দিনে কেউ স্লেটের মধ্যে অ আ ক খ লিখিয়ে বাচ্চাকে হাত ঘুরিয়ে লেখা শেখায় না, লেখা শেখায় না। দীর্ঘদিন টিউশনির অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি, শেখায় না। আমি শেখাইনি। দীর্ঘদিন টিচারি অভিজ্ঞতার সঙ্গে আমি ছিলাম যুক্ত। কোনোদিনও আমি কোনো স্টুডেন্টকে ওই লেখা স্লেটের মধ্যে পেন্সিল দিয়ে লেখো তার উপরে হাত ঘোরাও ওইভাবে লেখা শেখাইনি, ওইভাবে লেখা শেখাইনি। তাহলে আপনি ভাবুন, আপনার চিন্তা ভাবনাতে আপনি এখনো ঠেকে আছেন। কোন সময় আপনার ছেলে মেয়েকে পড়িয়েছেন সেই সময় তাদেরকে স্লেট পেন্সিলে লিখিয়ে হাতে ধরিয়ে অয়ের ওপরে অ লিখে দিয়েছেন, তার উপরে ছেলে মেয়েরা স্লেট দিয়ে স্লেটের মধ্যে পেন্সিল দিয়ে বুলিয়েই গেছে, অয়ের উপরে অ লিখেই গেছে, তবে গিয়ে লেখা শিখেছে। তো আপনিও তো জানেন না যে অন্য প্রসেসেও লেখা শেখানো যায়, খাতা পেন্সিলে লেখা শেখানো যায়। আজকালকার ডেটে অর্ধেক ছেলেমেয়েরা খাতা পেন্সিলে লেখা শেখে, স্লেট পেন্সিল ব্যবহারই করে না, স্লেট পেন্সিলের ব্যবহারই তারা জানে না। আমার ছেলেই কোনোদিনও স্লেট পেন্সিলে লেখা শেখেও নি, স্লেট পেন্সিলের ব্যবহারও জীবনে করেনি। তাহলে আপনি জ্ঞানটা মারছেন যে তাহলে সেখানে আপনারও যে সঠিক জ্ঞান পুরোপুরি নেই, সেই যেই বিষয়টা আপনি জ্ঞান মারাচ্ছেন, আপনার দুটো বাচ্চা মানুষ করেও সেই সাবজেক্টের ওপরে, সেই বিষয়ের ওপরে আপনার কোনো জ্ঞান নেই। একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে তার কি সিলেবাস থাকবে, কি বই পড়বে, কিভাবে গ্রুমিং হবে আপনি জানেন? আপনি দিতে পারবেন বিশ্লেষণ? সুতপাকে অনেকটা জ্ঞান মারালেন। সুতপা বাচ্চা জন্ম দিতে পারেনি, সুতপা কি করে এই সব কথাগুলো বলছে? সুতপার তো এই ওয়াইটির মধ্যে একমাত্র মহিলা সুতপাই আছে যে বাচ্চা জন্ম দেয়নি বলে বাচ্চা সংক্রান্ত কোনো ভালো মন্দ কোনো কথা সুতপা বলতে পারবে না। সুতপা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনাদের মতন জানোয়াররা রে করে গিয়ে বলবে ওর পেছনে লেগেছিস কেন, ওকে নিয়ে কন্টেন্ট করছিস কেন, ওর ব্যাপারে তোর মাথা ঘামানোর দরকার কি? অথচ সেই সেম টু সেম প্রশ্নই যখন আপনাদের গিয়ে কেউ করবে যে আপনি কেন ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছেন, তার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন, আপনার কি অন্য কোনো কন্টেন্ট নেই ওর পিন্ডি চটকানো ছাড়া? তখন দেখবেন আপনার সামনে পেছনের প্রত্যেকটা জায়গায় ফুটোগুলো একদম লঙ্কা বাটার মতন জ্বলে হাতে চলে এসছে। আজকে মানে নোংরামি করে ভিউজ নিয়ে আপনি যেভাবে ভিউজ কামাচ্ছেন এটাকে নোংরামি করে ভিউজ নেওয়া বলে, এটাকে জাস্ট নোংরামি করে ভিউজ নেওয়া বলে। সেই নোংরামির ভিউজে আপনার অহংকার দর্প ঝরে পড়ছে। আপনি তো কাউকে মানে অন্যান্য ছোট ছোট ক্রিয়েটারদের কুকুর ছাগল মনে করেন, তাদের আবার রুটির টুকরো দেন না। আপনি এত যোগ্যতা সম্পন্ন একজন ইউটিউবার যোগ্যতা সম্পন্ন ইউটিউবার। তো বলছি দিদি, অহংকার পতনের মূল জানবেন। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়ে না, ছাগলে মুড়ে পড়বে। এই যে বারটা আপনি বাচ্ছেন না, ওপর থেকে যখন এইরকম একটা তুড়িতে ওপর থেকে নিচে পড়বেন না, সিদ্ধারা টিদ্দারা সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে, খুঁজেও পাবেন না। দেখবেন তখন আপনার এই ঔদ্ধত্য, আপনার এই অহংকার খুব আপনি বলছেন আমার বান্ধবী আমারই মতন, আমি যেমন সুন্দরী আপনার বান্ধবীও সুন্দরী। তাহলে আপনি এবং আপনার বান্ধবী যদি সুন্দরী হয় তাহলে সত্যি বলবো দিদি আপনার চোখে নেবা হয়েছে। ডাক্তার দেখান। আপনি চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছেন না, আপনার দৃষ্টিশক্তিতে যথেষ্ট সমস্যা আছে। আপনার বান্ধবীকে এবং আপনাকে যদি আপনি সুন্দরী দেখেন, যখন ফিল্টার ছাড়া ভিডিওগুলো করেন, একটুখানি থোবরাটা দেখবেন দিদি, সুতপার থোবরা আপনি অনেক দেখেছেন। সুতপা বুড়ি হয়ে গেছে, 40 বছরের বুড়ি, 50 বছরের বুড়ি। আপনি 25 হাজার যে আপ্রাণ চেষ্টাটা করে যান ফিল্টার লাগিয়ে, কিন্তু আপনি যে আধবুড়ি মেয়ে ছেলে এবং আপনার থোবরাটার যে কি অবস্থা, এইখানে গর্তটা শুধু দেখে নেবেন, চোখের নিচের এইখান থেকে এই পর্যন্ত গর্ত যেটা রয়েছে সেটা দেখে নেবেন, চোখের চারিপাশে ডার্ক সার্কেলটা একটু দেখে নেবেন, তারপরে নিজের রূপ নিয়ে এত গর্ব অহংকার মারাবেন।
কি করে মারান বলুন তো, কি করে মারান? আমি না সত্যি ভাবি যে আপনাদেরকে ভগবান কিছু না দেওয়াতেই আপনাদের এই অবস্থা। না দিয়েছে রূপ, না দিয়েছে চারিত্রিক গঠন, না দিয়েছে শিক্ষাগত যোগ্যতা, না দিয়েছে ভালো বউ হওয়ার ক্ষমতা, না দিয়েছে ভালো মা হওয়ার ক্ষমতা, না দিয়েছে ভালো ছেলের বউ হওয়ার ক্ষমতা। অথচ অহংকার দেখুন, অথচ অহংকার দেখুন। সমাজের কলুষিত একজন নারী হয়ে তার অহংকার দেখুন, নোংরামির পর নোংরামি করে যাচ্ছেন। তো অথচ অহংকার দেখুন, কিসের জোরে অহংকার? কিছু ভিউয়ার্সদেরকে কিনে রেখেছেন, কিছু ভিউয়ার্সদেরকে মোল্ড করে রেখেছেন। তুমি ভিউজ দাও, তুমি এই এই গিফটগুলো পাঠাও, তোমার নাম বড় করে চ্যানেলে হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট হবে, তোমার নামটা বড় করে চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং সেখানে তোমার নাম হাইলাইট করা হবে। যেরকম কালকের ডেটে একটা শর্টস করে হাইলাইট করেছেন, যেই বিদেশে থাকে যেই মেয়েটি আপনাকে এবং আপনার ভাইকে গিফট দিয়েছে, আপনাকে আপনার ভাইকে তার মাকে গিফট দিয়েছে, সুন্দর গিফট, তাকে সুন্দরভাবে হাইলাইট করে ভিউয়ার্সদের কাছে প্রমাণ করেছেন। এবার ওটা দেখার পরে দেখবেন আরো 10টা কেন 20-25টা মানুষ একটার পর একটা গিফট পাঠাবে আর বলবে বলবে দিদি আমাদের এটা নিয়ে একটা শর্ট ভিডিও করে ভিউয়ার্সদেরকে দেখাও আমি কি দিয়েছি, আমি কে। এইটুকু নেম পাওয়ার জন্য, এইটুকু ফেম পাওয়ার জন্য মানুষের এইসব উন্মাদনা আমরা দেখেছি। দেখবেন এই যে যখন বড় বড় ব্লগাররা কোথাও গিয়ে নামে, কোথাও গিয়ে তাদের সঙ্গে সাধারণ মানুষরা যারা ইউটিউব করে না তাদের দেখা হয়, তারা কেমন আদিখিল্লার মতন করে দেখেননি? হ্যাঁ করে দেখেননি? এটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে কারণ যার জন্য আজকে কিছু মানুষ তাদের শুভ বুদ্ধিগুলোকে হাঁটুর তলায় রেখে আপনাদের মতন মহিলাদেরকে সমর্থন করে যাচ্ছে, সমর্থন করে যাচ্ছে। তাই সুতপার সত্যি কথাটা আপনারা নিতে পারছেন না, তাই জন্য সুতপার সত্যি কথাটা নিতে পারছেন না। আপনি বলছেন তুই জ্বলবি, তুই জ্বলতে জ্বলতে ভস্ম হয়ে যাবি, কিন্তু তবুও টন্ডিপের ক্ষতি করতে পারবি না। দিদি সত্যি কথা একটা বলবো, টন্ডিপের ক্ষতি আপনি ছাড়া কেউ করতে পারবে না। আপনি দায়িত্ব নিয়ে টন্ডিপের ক্ষতি করে দিয়েছেন অলরেডি, আর বাকি আরো একেবারে কবরে ঢোকানোর জন্য যেইটুকু ক্ষতি করা মানে বাকি আছে, আপনি দায়িত্ব নিয়ে আপনার স্বার্থ মতন সুবিধা মতন সেটা করবেন, আমরা সেটা জানি এবং সেই দিনটা দেখার জন্য আমরা বসে আছি। সুতপার টন্ডিপের ক্ষতি করতে হবে না, টন্ডিপের ক্ষতি আপনার মতন মেয়ে ছেলে যবে তার পাশে দাঁড়িয়েছে তবেই তার ক্ষতি একেবারে চরম চরম লেভেলের ক্ষতি হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না, সে এবং তার পরিবার বুঝতে পারছে না। আজকের ডেটে আপনি বলছেন টন্ডিপ কোনোদিনও মানে টন্ডিপ বিয়ে করবে না এবং টন্ডিপকে মানে টন্ডিপের মা ওই বাড়িতে রাজরানী ছিল, রাজরানী হয়েই থাকবে। তার মানে আপনি স্বীকার করলেন টন্ডিপের মা ওই বাড়িতে রাজরানী ছিল আর চীনা ওই বাড়িতে চাকরানির ভূমিকা পালন করেছে, চাকরানির ভূমিকা পালন করেছে চীনা, সেটা আজকের ডেটে আপনি পরিষ্কার করে বললেন। এবং তারপরে বললেন যে টন্ডিপের মায়ের মাথার ওপরে ছড়ি মানে হাত বুলিয়ে ইসে রাখার ক্ষমতা কারো নেই। তার মানে আপনি স্বীকার করছেন যে চীনা তার মায়ের মাথার ওপরে, টন্ডিপ বাবুর মায়ের মাথার ওপরে হাত বুলিয়ে রাখতে পারেনি, টন্ডিপ বাবুর মায়ের ওপরে হাত বুলিয়ে রাখতে পারেনি, তাদেরকে তাদের মত মতন তার চীনার মত মতো চলাতে পারেনি, চীনাকে তাদের মত মতন চলতে হয়েছে। ওই বাড়িতে চীনা ছিল ঝি আর ওই মহিলা ছিল রাজরানী এবং আজকের ডেটে আপনি বলছেন উনি রাজরানী ছিলেন, আছেন এবং থাকবেন। যখন ওনার দেহ এই বাড়ি থেকে বেরোবে তখন উনি রাজরানীই থাকবেন। তো সত্যিটা আপনিই বলে দিলেন ভিউয়ার্সদেরকে, সত্যিটা আপনিই বলে দিলেন ভিউয়ার্সদেরকে। দেখুন যতই মোড়কে যতই রাংতা কাগজ দিয়ে মুড়িয়ে গিফট পরিবেশন করুন না কেন ভিউয়ার্সদেরকে, সত্যি সময় হ্যাঁ এক এক সময় সত্যিটা নিজের অজান্তেই মুখ থেকে সুন্দরভাবে বেরিয়ে যায়, যেটা আপনার বেরিয়ে গেল, যেটা আপনার বেরিয়ে গেল। কাজেই আপনাকে একটা কথাই বলবো, সুতপার কর্মফল নিয়ে চিন্তা করতে আপনাকে হবে না, আপনি আপনার কর্মফল নিয়ে চিন্তা করুন। আজ ভিউজ হচ্ছে বলে প্রচুর অহংকার, প্রচুর অহংকার, এই ভিউজ নামতে 2 সেকেন্ড লাগবে। দেখুন দেখুন আপনার ভাইকে দেখুন, ভিউজ আস্তে আস্তে নামা শুরু করেছে, ভিউজ আস্তে আস্তে নামা শুরু করেছে, এরপরে আরো নামবে, এরপরে আরো নামবে, তারপরে হয়তো বিয়ে শাদী যদি করে একটু আপ হতে পারে, কিন্তু তারপরেও সেই বিয়ে শাদী নিয়েও হয়তো বছরখানিক মানুষ গিয়ে সেই হেরে হেরে করে ওই ভিডিও দেখবে, তারপরে আস্তে আস্তে ভিউজ কিন্তু নেমে যাবে। কারণ একঘেয়েমি জিনিস দেখতে মানুষ ভালোবাসে না,
মানুষ একঘেয়েমি জিনিস দেখতে ভালোবাসে না। রোজই ওই একই প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি মানুষ দেখবে না বেশি দিন, বুঝতে পেরেছেন? আর আপনিও সেটা খাওয়াতে পারবেন না, তখন আবার আপনাকেও অন্য কন্টেন্টের সন্ধানে দৌড়াতে হবে। তবে সব কন্টেন্ট যে আপনাকে তাদের বাড়ির হাড়ির একেবারে খবর নেওয়ার জন্য বাড়িতে ঢুকিয়ে দেবে, হ্যাঁ, ঢুকিয়ে এরকম করে বন্ধ করে দেবে দরজা, সেটা সবাই করবে না, বুঝতে পেরেছেন? কাজে এই অহংকারটা আপনি আপনার তলায় গুজে রাখুন, বুঝলেন? বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।